সবাই বলে ভিন্ন কিছু দেখান, ভিন্ন কিছু দেখান, ভিন্ন কিছু করেন ফেসবুকে। তাহলে চলেন আমরা আজকে ভিন্ন কিছু দেখি। তা আপনারা ভিন্ন কিছু দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকেন। এই যে দেখেন নিউজিল্যান্ডে বিকালের সময় মানে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বের হলাম, আসলাম একটা লেকের পাড়ে। এই যে দেখতেছেন একটা বার, এটা কিন্তু একটা বার দেখতেই পাইতেছেন। এটা হয়তো বা এটা প্লাস্টিক কভারের কারণে দেখা যাচ্ছে না। তাই সে দেখি বারের পাশে, এই যে দেখতেছেন বারের পাশে দেখি 1974 সনের নৌকা। আপনি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। দেখেন নৌকার এমন যে নৌকা এটা কোথায় বসে, কিভাবে চালায়, আমার মাথায় কিছুই ধরতেছে না। এই যে সামনে আরেকটা নৌকা দেখতেছেন, এগুলিকে আদৌ ব্যবহার করে কিনা তা আমার সঠিক জানা নাই। আমি যতদিন পর্যন্ত নিউজিল্যান্ডে আমি মানে যে জায়গাতে আমি থাকি সেখানে আমি সবসময় দেখি, মানে এই জায়গাতেই দেখি নৌকাগুলো আছে। তো দেখতেই থাকুন। আর আমার একটাই প্রশ্ন, এই নৌকাগুলার কোথায় বসে, কিভাবে কন্ট্রোল করে? এই যে একটা ছোট একটা নৌকা দেখা যাচ্ছে, শিপের মতো ছোট নৌকা বা না কি দেখতে পাচ্ছেন, নৌকার মতো দেখা যাচ্ছে, ট্রলার মনে হচ্ছে নাকি। তো দেখতে থাকুন এই লেকটার ভিতরে কি সুন্দর নৌকাগুলো রাখা আছে। এত সুন্দর জায়গা রাখা মানুষ কেন যে আসে না, নিউজিল্যান্ডের মানুষ কোথায় যে থাকে তা আসলে অবিশ্বাস্য। তারা যে কি করে। এখন কিন্তু বিকাল 6টা বাজে নিউজিল্যান্ডের। সে এগুলা কি শো আপ করার জন্য রাখছে, আমার কাছে এখনো প্রশ্ন রয়ে গেল। আগে ছোটবেলা যখন বই পড়তাম, বইতে এরকম ফালতোলা নৌকা দেখতাম। আসলে নিউজিল্যান্ডে আইসা বাস্তবে দেখতেছি, অনেকটা ভালো লাগে। যখন এইসব দৃশ্য দেখি তখন মনে পড়ে যায় সে আগেরকার ঐতিহ্য দিনের কথা। সেটা এখনও নিউজিল্যান্ডের কিছু কিছু জায়গাতে দেখা যায়, তারা কিভাবে তাদের ঐতিহ্যকে ধরে রাখে। আসলেই খুবই অসম্ভব সুন্দর। এই যে দেখেন শিপের নাঙ্গর বলা হয় যেটাকে। আর সবাই কি আনকমন জিনিস দেখলেন কিনা আজকে অবশ্যই কমেন্টে বলবেন, যদি এতক্ষণ ধৈর্য ধরে দেখে থাকেন। ধন্যবাদ সবাইকে। সবাই এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।